শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ। শুভ ঝুলন যাত্রার সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা করি গোপুসোনাদের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। গোপুসোনার কৃপায় আমরাও কিন্তু খুব ভালো আছি। রাধা মাধব আর এই যে চিনি সোনা আর সন্দেশ সোনাকে আমি একটা পাত্রের উপর বসিয়ে নিয়েছি। এবার আমি এনাদেরকে আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। বিশেষ বিশেষ দিনগুলোতে আমি একটু পঞ্চামৃত দিয়েই কিন্তু স্নানটা করাই। সব দিন কিন্তু পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাই না। আর এবার একটু ফুল, জল, তুলসী পাতা, অগরু আর চন্দন দিয়ে জলে মিশিয়ে সেটা দিয়েও একটু কিন্তু স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পরে সবাইকে গা মুছিয়ে পরিষ্কার করে জামা পরিয়ে নিয়েছি। রাধা মাধবকে আমি কিন্তু পরিষ্কার জামা পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে একটু সিঙ্গারও কিন্তু করে দিয়েছি। এদিকে চিনি সোনাকেও আমি এই যে মালাটা পরিয়ে দিলাম, বাঁশিটাও আমি দিয়ে দিয়েছি। এবার চিনি সোনাকে চন্দনের ফোঁটাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব যেটা অবশ্যই সেটা হচ্ছে তুলসী পাতা। তারপরে আমি চিনি সোনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। একটুখানি মাধবের চরণেও আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আর রাধার কিন্তু চরণে আমি তুলসী পাতা দিই না, রাধার বুকে আমি তুলসী পাতাটা দিয়ে দিয়েছি। এবার ফুল দিয়ে চিনি সোনাকে সাজিয়ে নেব। চিনি সোনার আগে কিন্তু রাধা মাধবকে আমি ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আমার হাতের কাছে কিছু খেলনা ছিল, তাই দিয়েও একটু দোলনাটা সাজিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব সাধারণভাবেই ঝুলন যাত্রাটা করলাম, মানে ঝুলন যাত্রা পুজোটা করলাম। খুব বেশি কিন্তু আমি কিছু করলাম না। আর এদিকে সন্দেশকেও আমি যে সুন্দর কিন্তু ড্রেসটা পরিয়ে দিয়েছি। তা সন্দেশ সোনাকে আমার কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দোলনাটা আমি যেমন পেরেছি তেমনভাবেই কিন্তু সাজানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। সবাই দোলনায় বসে গেছে, কারণ আজকে থেকে তো যেহেতু ঝুলন যাত্রা শুরু, এখন থেকে তোরা দোলনায় বসে শুধুই দোল খাবে। দেখুন চিনি সোনা রাধা মাধব কিন্তু খুব সুন্দর দোলনায় দোল খাচ্ছে। এদিকে আমি ভোগও নিবেদন করে দিয়েছি, কিছু ফল আর মিষ্টি দিয়ে দিয়েছি। আমি এদিক পঞ্চপ্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। এবার পঞ্চপ্রদীপটা দিয়ে আমি একটু চিনি সোনা রাধা মাধবকে একটু প্রথমে আরতি করে নেব। প্রদীপটা দিয়ে আমার আরতি করা হয়ে গেছে। এবার আমি একটু ধূপকাঠি দিয়ে আরতিটা করে নেব। চিনি সোনার আরতি হয়ে গেলে আমি এবার সন্দেশ সোনাকেও একটু আরতি করে নেব। যেভাবে আমি চিনি সোনাকে করলাম ঠিক একইভাবেই কিন্তু আমি সন্দেশ সোনাকেও আরতি করে নিয়েছি। আর যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই একটু সবাইকে আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট পেয়ে কিন্তু সবাই খুব কিন্তু খুশি হয়েছে। সন্দেশ সোনা তো আমার খুব খুশি। আর এদিকে এই যে দোলনায় তো এরা দুলেই চলেছে, কারণ এখন থেকে তো এরা দোলনাই থাকবে, দোলনা থেকে তো কিছুতেই নামবে না। আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই। হরে কৃষ্ণা।